সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ প্রিপোজিশনের বিষয় নিয়ে আলোচনা করব। এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার দুইটি উপায়, একটা হচ্ছে কোন যানবাহনে চড়া অথবা পায়ে হেঁটে আসা। যখন আমরা কোনো ইংরেজি বাক্য লিখি এই সংক্রান্ত, তখন কিছু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আজকে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রিপোজিশন বাই। বাই প্রিপোজিশনটি সাধারণত ট্রেনে চড়ার ক্ষেত্রে, ট্রামে চড়ার ক্ষেত্রে, বোটে চড়ার ক্ষেত্রে বা ভ্রমণ করার ক্ষেত্রে, এরোপ্লেনে চড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও সড়ক পথে কিংবা সমুদ্র পথে কিংবা আকাশপথে এই সংক্রান্ত বাক্য লেখার ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। যদি উদাহরণস্বরূপ বলি, আতিকা ভ্রমণ করেছিল অ্যাক্রস ইউরোপ, সমগ্র ইউরোপ বাই ট্রেন। ট্রেনে চড়ে সমগ্র ইউরোপ ভ্রমণ করেছিল। এখানে ট্রেনের পরিবর্তে যদি আমরা ট্রাম দিই, যেমন আতিকা ট্রাভেল অ্যাক্রস ইউরোপ বাই ট্রাম। আবার এটাও ব্যবহার করতে পারি যে সে নৌকায় চড়ে সমগ্র ইউরোপ ভ্রমণ করেছিল। আতিকা ট্রাভেলড অ্যাক্রস ইউরোপ বাই বোট। আবার বলতে পারি যে বিমানে চড়ে সে ইউরোপ ভ্রমণ করেছিল। তাহলে আতিকা ট্রাভেলড অ্যাক্রস ইউরোপ বাই এয়ারপ্লেন। বিমানে চড়ে সে সমগ্র ইউরোপ ভ্রমণ করেছিল। সেকেন্ড এক্সাম্পল, মাহির রিটার্ন হোম। মাহির বাড়ি ফিরেছিল ফ্রম লেবানন থেকে সে বাড়ি ফিরেছিল বাই সি, সমুদ্র পথে। এই বাই সি এর পরিবর্তে আমরা বলতে পারি বাই রোড বলতে পারি যে সে সড়ক পথে বাড়ি ফিরেছিল। অথবা আমরা বলতে পারি বাই এয়ার, আকাশ পথে সে বাড়ি ফিরেছিল। প্রিয় ভিউয়ার্স, বাসে চলাচলের ক্ষেত্রে সাধারণত তিনটি প্রিপোজিশন ব্যবহৃত হয়: অন, ইন, বাই। উদাহরণস্বরূপ যদি বলি যে ইউ শুড ট্রাভেল বাই বাস ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য সাইটস। তোমার উচিত, ইউ শুড ট্রাভেল বাই বাস, তোমার বাসে ভ্রমণ করা উচিত। ইফ যদি ওয়ান্ট টু সি, বা ভ্রমণ করা বা চড়া উচিত তুমি যদি দেখতে চাও দ্য সাইট, দর্শনীয় স্থান। সাইটস অর্থ দর্শনীয় স্থান। যদি দর্শনীয় স্থান দেখতে চাও তাহলে তোমার বাসে চড়া উচিত। এখানে বাই বাস। অ্যানাদার এক্সাম্পল, হি ডাজন্ট হ্যাভ আ কার। তার গাড়ি নেই, সো কাজে হি রাইডস টু ওয়ার্ক অন দ্য বাস। তার গাড়ি নাই, কাজেই সে বাসে চড়ে তার কাজে যায়। এখানে এই যে অন দ্য বাস। অ্যানাদার এক্সাম্পল, হাসিব went to a cafe on or in a bus. হাসিব একটি ক্যাফে গিয়েছিল বাসে চড়ে। অনও ব্যবহার করা যায় এবং ইনও ব্যবহার করা যায়। বাসে চড়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটা প্রিপোজিশন ব্যবহার করা যায়: অন, ইন, বাই। এবার মৌঠাকা। যদি কেউ বলে যে আমি মোটর গাড়িতে চলাচল করছি, কোনো নির্দিষ্ট গাড়ির নাম না বলে, সেই ক্ষেত্রে কোন প্রিপোজিশন ব্যবহৃত হবে? সেই ক্ষেত্রে বাই কিংবা ইন ব্যবহৃত হবে। যেমন জ্যাক ইজ গোয়িং টু চাই। জ্যাক চাই যাচ্ছে, বাই অথবা ইন আ মৌঠাকা, একটা মোটর গাড়িতে করে সে চায়ে যাচ্ছে। যদি
ট্যাক্সিতে চলাচল হয় সেক্ষেত্রে কি প্রিপোজিশন ব্যবহার হতে পারে? ট্যাক্সি চলাচলের ক্ষেত্রে আগের মধ্যে বাই মৌটাকা, ট্যাক্সি একটি মৌটাকা একটি মোটর গাড়ি। ট্যাক্সির ক্ষেত্রে বাই এবং ইন ব্যবহৃত হতে পারে। যেমন রাউফোন ইজ কামিং, রাউফোন আসছে, বাই অথবা ইন আ ট্যাক্সি, একটা ট্যাক্সিতে করে আসছে। ক্যাব অ্যান্ড ক্যারিজ, বাংলা অর্থ লিখে দেওয়া হয়েছে। ক্যাব, কোনো কোনো দেশে ক্যাবকে ট্যাক্সিও বলা হয়, মোটর গাড়ি। আবার ক্যাব ঘোড়ার গাড়ি, দুই অর্থেই ব্যবহৃত হয়। ক্যারিজ 4 চাকা বিশিষ্ট ঘোড়ার গাড়ি। এই ক্যারিজ এবং ক্যাবের ক্ষেত্রে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ যদি বলি, আই টুক দ্য বেবি, আমি শিশুটিকে নিয়েছিলাম, টু দ্য পার্কে, ইন দ্য ক্যারিজ, ক্যারিজই করে 4 চাকা বিশিষ্ট ঘোড়ার গাড়িতে করে আমি শিশুটিকে পার্কে নিয়েছিলাম। এই ক্যারিজের পরিবর্তে ক্যাবও ব্যবহার করা যাবে, যে আই টুক দ্য বেবি টু দ্য পার্ক ইন দ্য ক্যাব, ক্যাবে করে শিশুটিকে পার্কে নিয়েছিলাম। ভিউয়ার্স, এবার ঘোড়ার পিঠে, হর্স ব্যাক, ডনকি, গাধার পিঠে, মোটর বাইক, বাইসিকল, এই সংক্রান্ত এই ঘোড়ার পিঠে, গাধার পিঠে, মোটর বাইকে কিংবা সাইকেলে, বাইসাইকেলে চলাচলের ক্ষেত্রে কী প্রিপোজিশন ব্যবহৃত হয়? এক্ষেত্রে সাধারণত অন প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ যদি বলি, আই রাইড টু ওয়ার্ক অন মাই মোটর বাইক, আই রাইড টু, আমি রাইড মানে কাজে যাই আর কি, অন মাই মোটর বাইক, আমার মোটর বাইকে করে বা মোটর সাইকেলে করে আমি কাজে যাই। এখানে এই মোটর বাইক চড়ার ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহৃত হলো। আরেকটা another example, we met the first part of the journey on horseback, আমরা we made the first part, প্রথম অংশ শেষ করেছিলাম, দ্য জার্নি, ভ্রমণের প্রথম অংশ শেষ করেছিলাম, অন হর্সব্যাক, ঘোড়ার পিঠে চড়ে। এই যে ঘোড়ার পিঠে চড়ে, এই ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহৃত হলো। another example, সিটিং অন আ ডনকি, একটা গাধার পিঠে চড়ে, এমিলি ওয়েন্ট টু আ ফেয়ার, এমিলি একটি মেলায় গিয়েছিল। এই যে ডনকিতে চড়ার ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। মাঝে মাঝে যখন কোনো গাড়ি পাওয়া যায় না বা স্বাস্থ্য সংক্রান্ত কারণে আমরা হাঁটি, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাই, সেক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহৃত হবে। যেমন ফুট, যার অর্থ হচ্ছে হাঁটা বা পায়ে হাঁটা আর কি, পায়ে হেঁটে চলা। উদাহরণস্বরূপ যদি বলি, অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন শিল্পপতি, রিচড হিজ কর্পোরেট অফিস, তার কর্পোরেট অফিসে পৌঁছেছিল অন ফুট, পায়ে হেঁটে, অ্যাজ, কারণ, হিজ লাক্সারিয়াস, তার বিলাসবহুল ভেহিকল, গাড়িটি, ওয়াজ কট, আটকা পড়েছিল, ইন ট্রাফিক গ্রিডলক, ট্রাফিক জটে বা ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল। এই যে পায়ে হেঁটে যাওয়া, অন ফুট, পায়ে হেঁটে, ফুটের আগে অন প্রিপোজিশন অন ব্যবহৃত হয়েছে। আমরা জানলাম যে পায়ে হেঁটে চলার ক্ষেত্রে প্রিপোজিশন অনটা ব্যবহৃত হয়। ভিউয়ার্স, নিয়মিত এই সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।